ঢাকা মোহাম্মদপুরে আদাবর থানার ঠিক পেছনে বাইতুল আমান হাউজিং, খুবই দুর্দান্ত একটা প্রাইম লোকেশন। পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা 40 ফিট একটা রাস্তা, যেটা রিং রোড থেকে সরাসরি এখানে চলে আসে এবং আদাবর থানার পেছনেই কিন্তু বাইতুল আমান হাউজিং এবং এটা 25 ফিট রাস্তা। একটা প্লট পরেই ঠিক হাতের ডান পাশে একটা জায়গা আছে যেখানে একটা বিল্ডিং নির্মাণ হবে। শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট, যারা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এবং আপনারা জানেন যে এখানে বর্তমানে রেডি অ্যাপার্টমেন্টও কিন্তু কিনতে পাওয়া যায় না, এবং কিনতে যদি আপনারা চান সেক্ষেত্রে ইউজ ফ্ল্যাট, তাও আবার দামটাও অনেক বেশি পড়ে যায়। আমি আপনাদেরকে যে প্রজেক্টটাতে নিয়ে আসছি এটা মূলত একটা শেয়ার প্রজেক্ট এবং এখানে টোটাল 5 কাঠার একটু বেশি জমি রয়েছে। যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট হবে এবং 1450 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে, আবার সাথে 150 স্কোয়ার ফিটের জন্য কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। B+G+9 একটা বিল্ডিং হবে, এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে। যারা আপনারা চান এরকম একটা লোকেশনে একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে এবং কিস্তির মতো করে টাকা পরিশোধ করতে পারবেন, যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কারণ আমরা আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এবং কতটা কম টাকায়। দর্শক, বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, সাইম চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। সাইম ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন, বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে, কারণ আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটা বিল্ডিং অলরেডি আছে, যে বিল্ডিংটার ভেঙে ফেলে ওনারা বিল্ডিংটা করবেন, নতুন করে বিল্ডিং হবে এখানে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা ঠিক সামনে যে রাস্তাটা, এটা 25 ফিট একটা 25 ফিট রাস্তা এবং 40 ফিট রাস্তার একটা বিল্ডিং পরে, মানে একটা প্লট পরে, প্লটটা একদম কর্নার প্লটের ঠিক পরের প্লটটাই হচ্ছে এই বিল্ডিংটা। এবং বিল্ডিংয়ে যারা আসলে আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, শেয়ার ভিত্তিকভাবে আপনারা কিন্তু নিতে পারবেন না। জমির মূল্যটা আপনি আগে পরিশোধ করবেন, জমিটা আপনার নামে সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে, এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা আপনি আস্তে আস্তে অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন। ওকে, তো আদাবর থানা আপনারা অনেকেই চিনেন এবং রিং রোড আপনারা অনেকেই চিনেন। আমি বলবো আপনাদেরকে যে জাপান গার্ডেন সিটি এবং আপনার এখানে বেশ কিছু প্রাইম লোকেশন আছে। আমরা এখানে একটা শপিং মল আছে, যে শপিং মলটার নাম হচ্ছে টোকিও স্কয়ার এবং পাশেই হচ্ছে কৃষি মার্কেট। আপনারা এখান থেকে শ্যামলী যেতে পারবেন খুব সহজে। আপনি যদি চান মিরপুর যাবেন খুব সহজে যেতে পারবেন। এই পাশে যদি আপনি যেতে চান মোহাম্মদ বাস স্ট্যান্ড, সেটাও খুব কাছে, শিয়া মসজিদের অনেক নিকটে। এবং আপনারা জানেন তাজমহল রোড, নূরজাহান রোড, এবং এই এলাকাটা কিন্তু অনেক ডেভেলপ। বর্তমানে এই এলাকায় যারা বসবাস করেন তারা তো জানেন যে কতটা শান্ত পরিবেশ এবং কতটা সুশৃঙ্খল। যারা আপনারা বসবাস করতে চান তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকবে, কারণ এরকম জায়গায় একটা অ্যাপার্টমেন্ট পাওয়াটাও আসলে অনেক ভাগ্যের ব্যাপার এবং সহজে মিলেও না, টাকা দিলেও আপনি পাবেন না। এরকম একটা সুযোগ আপনাদেরকে আজকে দেখানো হবে। বেসিক্যালি ভাই এই এরিয়াতে ল্যান্ড শেয়ার বলে কোনো কথা নেই, মানে সকলটা হলো স্কয়ার ফিটে ডেভেলপার কোম্পানিরা ডেভেলপ করতেছে, সবাই স্কয়ার ফিটে সেল করতেছে। এক্স্যাক্টলি। আমরা একদম আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নেবেন। যারা আপনারা বিভিন্ন পেশায় আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন এবং যারা বিজনেস করেন, একটা প্রিমিয়াম লেভেলের একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাবো। ওকে, তো সাইম ভাই আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা অলরেডি আপনাদের একটা ব্যানারও দেখতে পাচ্ছি। এই বিল্ডিংটার নাম হবে হচ্ছে আপনাদের অ্যানাবেলা হাইটস। জি, ওকে। ফ্ল্যাট সাইজ হবে 1450 স্কয়ার ফিটের একটা ফ্লোর এরিয়া হবে। এটা হলো বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং 9 দুগুণে 18টা ফ্ল্যাটের একটা বিল্ডিং হবে। ওকে, তার মানে বেসমেন্ট যেহেতু করছেন সবাই পার্কিং, সবাই আমাদের এখানে পার্কিং এর অ্যাভেলেবল পার্কিং থাকবে। আচ্ছা, চমৎকার। তো এই রাস্তাটা দেখেন কতটা নিরিবিলি এবং এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি, মানে এগুলো সব কিন্তু মানে স্থায়ী বিল্ডিং হয়ে গেছে, নতুন করে আসলে হওয়ার কোনো জায়গা নেই। এটা একটা পুরান বিল্ডিং অনেক আগের, যার কারণে আসলে আপনারা এই জায়গাটা পেয়েছেন এবং নিয়েছেন, আপনারা বিল্ডিংটা এখানে করবেন। আমরা ছাদেও যাব, আসলে এরিয়াটা বোঝানোর জন্য আমাদের অনেক কিছু দেখাতে হবে। যারা আমাদের ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো একটু ডিটেইলে আমি একটু আলাপ করব আপনার সাথে যে এটা হচ্ছে বাইতুল আমান হাউজিং এ পড়ছে, বাইতুল আমান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি। আচ্ছা আচ্ছা, মানে এই মোহাম্মদপুরের এই জোনে সবচেয়ে সুন্দর হাউজিং যদি আমি বলি, এটা আমি কি ভুল বলছি? ধরতে পারবেন, জি, এটা বলতে পারেন আপনি। এবং সবচেয়ে পুরাতন হাউজিং, সবচেয়ে পুরাতন হাউজিং, এবং এটা কিন্তু না হলেও আজ থেকে 50 বছর 60 বছর আগে আসলে এটা পুরানো হাউজিং। আচ্ছা, আশেপাশে তো আসলে অনেক কিছু আছে, এই এলাকার ফ্যাসিলিটিজ এর কথা বলে শেষ করা যাবে না। স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে নাগরিক সুযোগ সুবিধা সব আছে, সবকিছুই পাবেন এখানে। সকল ফ্যাশন হাউসের যত ব্র্যান্ডের যত শোরুম আছে সবকিছু এখানে পাচ্ছেন। রিং রোডে যেটা কাছাকাছি আপনার কৃষি মার্কেট পাবেন, এই পাশে শ্যামলীতে
আর যে বিজিবির একটা মার্কেট, কাঁচা মার্কেট, সেটা আছে। সবকিছু একদম ভেরি নিয়ার বাই, ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে সবকিছু পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। যারা আসলে বিজনেস করেন, জি। অনেকের অফিসও কিন্তু এদিকে, অনেক অফিস এরিয়া আছে, অনেক অফিস এরিয়া, যারা আসলে কর্পোরেট অফিস বসবাস করতে চান তারা এই হাউজিং এ বসবাস করেন। অনেকে দেখা যায় আশেপাশে কিন্তু তার অফিসও আছে। জি। তো আমি বলবো যারা আসলে এখনো ভাড়া বাসায় থাকেন, একটা দুর্দান্ত সুযোগ আসে আপনাদের জন্য, আপনারা শেয়ার প্রজেক্টে নিজেরা ইনভেস্ট করতে পারেন বসবাস করার জন্য। আচ্ছা, আমরা একটু ভেতরে যাবো এবং ছাদে যাব। তার আগে আমি একটু ডিটেলে আমাদের দর্শকদেরকে বলে নিতে চাই, এই রোডটা হচ্ছে 4 নম্বর রোড, 4 নম্বর রোড, আদাবর এই আপনার বাইতুল আমান হাউজিং এর 4 নম্বর রোড। এটা হলো 413 নম্বর প্লট, 413 নম্বর প্লট। এবং আপনাদের যে প্রতিষ্ঠান, যে কোম্পানি, এটার নাম আপনারা দিয়েছেন বারাকা এস্টেট। বারাকা এস্টেট। আপনারা তো এর আগে অনেকগুলো প্রজেক্ট করেছেন। আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, এটা আমাদের নবম প্রজেক্ট। নবম প্রজেক্ট। জি। তার মানে আপনাদের প্রজেক্টগুলো অলরেডি কি অবস্থায় আছে? সেইগুলো আমাদের সবগুলাই সোল্ড আউট, হ্যান্ডওভার হয়ে গিয়েছে। হ্যান্ডওভার হয়ে গেছে। জি, জি। তার মানে আপনারা এই সেক্টরে অনেক দিন ধরে আছেন। আমরা বিগত 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে। অনেকে আসলে চিন্তা করেন যে ভাই, যাদের কাছ থেকে আমরা শেয়ারটা কিনবো, জি, তারা ট্রাস্টেড কিনা, তারা ঠিকমতো কাজ করতে পারবে কিনা, করবে কিনা, এই জায়গাটা আসলে আমরা ক্লিয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা বিগত 10 বছর ধরে 9টা প্রজেক্ট শেষ করেছি বিশ্বস্ততার সাথে। সকলকে তাদের নিজস্ব প্রপার্টি, যেটা তারা আমাদেরকে বিশ্বাস করে কিনেছে, আমরা তাদেরকে তাদের হাতে হস্তান্তর করেছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে আপনার এখানে তো ম্যাক্সিমাম সোল্ড আউট। যারা কিনেছেন তারা আসলে কোন পেশাজীবীর এবং আপনাদের সাথে তাদের ঘনিষ্ঠতা কেমন? আমাদের এইখানে যে আমাদের 18টা শেয়ারের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা 12টা শেয়ার অলরেডি শেষ করেছি, সেল করে দিয়েছি। তার ভিতরে সরকারি অফিসার আছেন কয়েকজন, আর ম্যাক্সিমামই হলো আমাদের লেদার ইন্ডাস্ট্রির। আচ্ছা, আমার একজন পার্টনার যিনি আছেন, উনি লেদার ইন্ডাস্ট্রিতে উনি আছেন। আচ্ছা। আর সব আমরা এখানে ইঞ্জিনিয়ার মানুষজন আছেন। আমাদের সাথে ডাক্তার আছেন 4 জন। আচ্ছা আচ্ছা। এই সরকারি ডাক্তার আছেন, সরকারি কর্মজীবী আছেন কয়েকজন। মানে এক কথা আপনাদের নেটওয়ার্কিং এর মধ্যেই আসলে আছেন। জি জি। আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যেই সব আমাদের নিজেদের মধ্যে, নিজেদের। এবং আপনারাও তো এখানে বসবাস করেন। আমরা নিজেরাও এখানে বসবাস করবেন। যেরকম একটা সুন্দর লোকেশন, আসলে এইটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, আসেন আমরা একটু ছাদে যাব। জি, ছাদে গিয়ে আমরা বাকি কথা বলবো। আমাদের দর্শকদেরকে বলবো যে এই যে আপনারা যে বিল্ডিংটা করবেন, সামনে রাস্তাটা 25 ফিট, সামনে 25 এছাড়াও তো আপনারা কতটুকু ছেড়ে করবেন? 25 ফিট থেকে আমরা 8 ফিট রেখে রাজুকের নিয়ম অনুসারে, বিএনবিসি কোড যেটাকে বলে বাংলাদেশের বিল্ডিং কোড, বিল্ডিং কোডের নিয়ম অনুসারে মেইন রোডের এই ওয়াল থেকে 8 ফিট ছেড়ে তারপরে আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারটা শুরু হবে। এছাড়াও তো আপনার সাইডেও জায়গা রাখবেন। সাইডে মানে বিএনবিসি কোড অনুসারে 3 ফিট করে, পিছনেও 3 ফিট করে, এইভাবে ছেড়ে আমাদের পুরো স্ট্রাকচারটা দাঁড়ানো হয়। আচ্ছা, এই হচ্ছে লোকেশন। যদি আমি ছাদ থেকে দেখাই, সামনের প্লটগুলো, বিল্ডিংগুলো আসলে কোনো খালি জায়গা নেই, সবগুলোই আসলে বিল্ডিং হয়ে গেছে। এখানে আপনারা যারা আসলে বসবাস করবেন, নিরিবিলি একটা পরিবেশ এবং গাছগাছালিও আছে রাস্তার সাথে। জি। এখানে B+G+9। ওকে, সেক্ষেত্রে 10 তলা একটা বিল্ডিং হবে। জি। গ্রাউন্ড ফ্লোর যে আপনার বেসমেন্ট যেহেতু করছেন, পার্কিং সবাই পার্কিং পাবে, অটোমেটিক ভাবে পাবে, আলাদা করে তো বিক্রি হবে না। না, এটা আমাদের যে ল্যান্ডের যে শেয়ার, ল্যান্ডের শেয়ারের সাথে ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিং অটোমেটিক্যালি তাদের স্কয়ার ফিটটা কাউন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে কতটুকু জমি এখানে পাচ্ছে? এখানে টোটাল জমি আছে 844 অযুতাংশ। আচ্ছা। সেটাকে যখন 18টা শেয়ারে ভাগ হবে, তখন একটা শেয়ারে পাবে 46.88 অযুতাংশ করে জমি পাবে। এরপরে যখন আপনারা বিল্ডিং করবেন, ধরেন তার আগে তো শেয়ার মূল্যটা পরিশোধ করে দিবেন। জি। কনস্ট্রাকশনের টাকাটা যখন পরবর্তী দেওয়ার টাইম হবে, তখন ওনারা কত মাস পরে দিবে? 4 মাস পর একটা আমাদের কিস্তি স্ল্যাব সেট করা। 36 মাসের 13টা কিস্তিতে তারা টোটাল টাকাটা পরিশোধ করবে। আচ্ছা, 36 মাসে। জি, 3 বছরের। তাহলে কত করে অ্যামাউন্ট আসতেছে 4 মাস পর? 4 মাস পর প্রথম 2টা ইনস্টলমেন্ট পড়বে 5 লক্ষ টাকা, তারপরে 4 লক্ষ টাকা করে, এভাবে 8টা ইনস্টলমেন্টের পরে যে 3 লাখ, 3.5 লাখ, এইভাবে করে অ্যামাউন্টটা সেট করা। আচ্ছা আচ্ছা। মানে অ্যামাউন্টগুলো এমনভাবে সেট করা যাতে একজন মানুষের দিতে তেমন একটা বাধা বিপত্তি পড়তে না হয়। আচ্ছা, একটু বলবেন আমাকে যে আপনারা তো শেয়ার মূল্য যেমন ফিক্স রাখছেন, তেমনি কনস্ট্রাকশনের মূল্যটাও আপনারা ফিক্স করে দিয়েছেন। তার মানে একজন শেয়ার হোল্ডার যখন এখানে একটা শেয়ার নেবেন, উনি জানতে পারবেন যে আমার অ্যাপার্টমেন্টে আসলে টোটাল কত কস্ট হচ্ছে। অনেক সময় দেখা যায় শেয়ার প্রজেক্টগুলোতে কনস্ট্রাকশনের টাকাটা নির্দিষ্ট থাকে না, কনস্ট্রাকশন হয়, হিসাব নিকাশ হয়, এরপরে গিয়ে উনি যে টাকা খরচ হয় সেই টাকাটাই পে করেন। বাট আপনারা একদম ফিক্স করে দিচ্ছেন আগে থেকেই, বাড়লেও সেই টাকা দিবে, কমলেও। দেশের অবস্থা ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের এই প্রাইসের মধ্যেই থাকবে। আচ্ছা।
মানে পরবর্তীতে যে রিবার্গেনিং এর কোনো সুযোগ আমরা রাখতেছি না। সুযোগ রাখছেন না, তার মানে আপনারা শেয়ার মূল্যটা কত রাখছেন? আমাদের ল্যান্ড শেয়ারের মূল্য হলো 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা ল্যান্ড শেয়ারের মূল্য। এরপরে কনস্ট্রাকশন টোটাল কনস্ট্রাকশনের জন্য 1450 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট এবং 150 স্কয়ার ফিটের গাড়ির পার্কিং, দুটো মিলে 1600 স্কয়ার ফিট হয়। আচ্ছা, এটা 3600 টাকা করে প্রতি স্কয়ার ফিট আমরা নির্ধারণ করেছি। আচ্ছা, মানে 1600 স্কয়ার ফিটের এগেইনস্টে আপনারা নিচ্ছেন 3600 টাকা করে প্রতি স্কয়ার ফিট। এতে টোটাল প্রাইসটা যে দাঁড়ায় 57,60,000 টাকা। আচ্ছা, কনস্ট্রাকশন খরচ। মানে ওইদিকে 60 লক্ষ টাকা জমির মূল্য আর এদিকে হচ্ছে 57 লক্ষ, টোটাল 1,17,60,000 টাকা। বাহ, 1,17,60,000 টাকা এই অ্যাপার্টমেন্টের আপনারা প্রাইস নিচ্ছেন, তাই তো? টোটাল আমার একটা স্কয়ার ফিট হিসাবে জমির শেয়ারের সাথে স্কয়ার ফিট যোগ করলে এটা এসে দাঁড়ায় 7,300 টাকা করে স্কয়ার ফিট পড়ে। কিন্তু আমাদের এই এরিয়াতে যেসব ডেভেলপার কোম্পানিরা তাদের বিল্ডিং ডেভেলপ করছে তাদের সবারই প্রাইস মোর দেন 10,000 টাকা। আচ্ছা, তাদের স্কয়ার ফিট 10,000 টাকার উপরে, মানে বর্তমান বাজার দর। আচ্ছা, এইটাই সেল হচ্ছে, এটাতেই সেল হচ্ছে এখানে। আর যখন এটা আপনারা কতদিন পরে হ্যান্ডওভার দিবেন? আমাদের প্রজেকশন আছে 2028 সালের ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা হ্যান্ডওভার। 2028 সালের ডিসেম্বর, তার মানে এখন থেকে 36 মাস। 36 মাস, জি। আচ্ছা, 36 মাস যদি হয় তাহলে 36 মাস পরে গিয়ে তো এই রেটটা আরো বাড়বে। অবশ্যই বাড়বে। তাহলে এখন বর্তমানে যদি আছে 10-এর উপরে, জি, পরবর্তীতে 36 মাস পরে গিয়ে তো সেটা 11-র উপরে চলে যাবে। 11-র উপরে না, এটা 14-13-13-র উপরে চলে যাবে। কারণ যেভাবে ইনফ্লেশন বাড়তেছে সেই হিসাবে কিছুদিন আগেও এখানে 9,500 টাকা 10,000 টাকা করে বিক্রি হতো, সেখানে এখন 11,500 টাকা। জাস্ট এক বছরের ডিফারেন্সে 1,500 টাকার বেশি এটা প্রাইস বেড়েছে স্কয়ার ফিটে। আচ্ছা, তার মানে এখন যদি কেউ এখানে অ্যাপার্টমেন্ট কিনতে চায় তাহলে উনি রেডি হওয়ার পরে যদি বিক্রিও করতে চায়, ধরেন বসবাস করলো না, উনি সেল করে দিবেন, সেক্ষেত্রে এটার ভ্যালু কিন্তু প্রায় 1.5 কোটি টাকার উপরে চলে যায়। এখনই তো ভাই এই আমাদের এই ফ্ল্যাটটার এটার যে সাইজ বর্তমান দামই তো 1,90,00,000 টাকার উপরে পড়ে যায়। কারণ একটা ফ্ল্যাট যখন কিনতে যাবে তখন তার মিনিমাম 12 থেকে 15 লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া লাগবে, যেটা আমাদের এখানে ল্যান্ড শেয়ার সিস্টেমে এই 60 লক্ষ টাকার ভিতরে আমাদের জমি রেজিস্ট্রেশন এবং নামজারি সহ যে খরচাটা আমরা নিচ্ছি 60 লক্ষ টাকা। 60-এর মধ্যে সব কমপ্লিট, 60-এর মধ্যে সবকিছু কমপ্লিট, নামজারি মিউটেশন সবকিছু সহ। আচ্ছা, তার মানে হচ্ছে যে এখন বর্তমান রেট অনুযায়ী যে যা আসতেছে তাতেও 1,90,00,000-এর মতো এখানে এখনের প্রাইসে প্রায় 60 লাখ টাকার একটা বেনিফিটেড হবে যারা আমাদের শেয়ারটা এখন যদি কেউ নেয়। আর যখন সেল করতে যাবেন রেডি হবে তখন কিন্তু দামটা 2-এর একদম দ্বিগুণের উপরে পাবে, মানে প্রায় 3-এর কাছাকাছি চলে যাবে। আসলে আশা করি আড়াই কোটির উপরে যাবে, মিনিমাম আড়াই কোটি টাকা। তার মানে একটা হিসাব দিলাম আমাদের দর্শকদেরকে যে আসলে এই হিসাবে আপনি আসলে কতটুকু বেনিফিট হবেন, সেটাই। তো দেখেন, আসলে একটা এরিয়াতে বসবাস করার জন্য সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা যেরকম আপনারা চান, তেমনি বসবাস করার জন্য একটা ভালো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টটা আসলে ইম্পর্টেন্ট। আমাদের বেসমেন্ট থাকতেছে, গ্রাউন্ড ফ্লোর থাকতেছে, গ্রাউন্ড ফ্লোরে একটা ওয়েটিং জোন দেওয়া হচ্ছে, বাইরে থেকে কোনো মানুষ এসে বসার জন্য সেটা ওয়েটিং জোন দেওয়া হচ্ছে। আমাদের নিজস্ব সাব স্টেশন থাকবে, লিফট, জেনারেটর, এগুলো তো থাকতেছে। ছাদে আমরা কিছু স্পেশাল অ্যামিনিটিস দিচ্ছি, সেটার ভিতরে আছে জিমনেশিয়াম আছে আমাদের, আর একটা কমিউনিটি হল দিচ্ছি প্রায় 100 জন লোকের সিটিং ক্যাপাসিটি সহ। আচ্ছা, মানে ফ্যামিলি একটা গেট টুগেদার করলে বা ছোট একটা প্রোগ্রাম করলে, অনেক বাসায় দেখা যায় যে ছোট একটা হলুদের প্রোগ্রামের জন্য ভাই বাইরে যাওয়া লাগে, সেটা এরকম একটা বিল্ডিং এ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এরকম একটা কমিউনিটি হল দিয়ে যাতে ছোটখাটো কিছু প্রোগ্রাম, জন্মদিন বা এটা আয়োজন হলুদের কোনো একটা প্রোগ্রাম তারা যেন এখানেই করতে পারে। আর একটা ছাদে আমাদের যেহেতু আমরা নিজেরাই থাকবো, আমাদের 12টা শেয়ার সবই আমাদের নিজেদের মধ্যে, নিজস্ব আত্মীয় স্বজনের ভিতরে, আমরা ছাদে একটা বারবিকিউ কর্নার করতেছি, একটা কিডস প্লে জোন করতে রাখতেছি, আর একটা হলো ব্যাডমিন্টন টার্ফ করতেছি। আচ্ছা, মানে ব্যাডমিন্টন বাচ্চারা যেন ব্যাডমিন্টন খেলতে পারে, আমরা বয়স্ক যারা আছি আমরাও যেন এই সুবিধাগুলো নিতে পারি। এইভাবে এই অ্যামিনিটিস গুলো আমাদের বিল্ডিং এর সাথে আছে। এছাড়াও তো আপনাদের ধরেন নিরাপত্তার ব্যবস্থা তো আসলে 100% 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা থাকবে, সিকিউরিটি, নিজস্ব সিকিউরিটি থাকবে, একজন কেয়ারটেকার থাকবে, বাসার থেকে কোনো জিনিস আনা নেওয়া, এটা অনেক বড় একটা হ্যাসেলের কাজে। বাসার পুরুষ মানুষ বাইরে চলে গেছে, মহিলা মানুষের কিছু প্রয়োজন হলে সেটা আমাদের এখানে নিজস্ব কেয়ারটেকার থাকবেন, যিনি তারা সাপোর্টগুলো দিতে পারেন। এছাড়াও দেখা যায় যে ধরেন বিল্ডিং এ আপনারা লিফট রাখবেন কয়টা? লিফট একটা থাকবে, সিঁড়ি একটা থাকবে। এছাড়াও তো ভূমিকম্প নিরোধক যে ওই টেকনোলজিটা ইউজ করে আমাদের বিল্ডিংটা করা হবে। আমাদের যে আর্কিটেকচার সাহেব আছেন উনি বুয়েটের আর্কিটেক্ট, সো আমাদের সব বিল্ডিং কোডে যত নিয়ম কানুন আছে, যেভাবে যে রেগুলেশনের ভিতরে পড়ে সবকিছু আমরা
আচ্ছা, আচ্ছা। এফোর্ড করতেছি, যার কারণে আমাদের বিল্ডিং এর কস্টিং কেউ যদি বলতে চায় যে ভাই 3600 টাকা করে কেন নিচ্ছেন, বিভিন্ন শেয়ার প্রজেক্টে কিন্তু 3600 টাকা নেই, আরো কমে 2500 2800 3000 টাকা হয়তো হ্যাঁ অনেকে তো আরো কমে করতেছে। আমাদের এটা আমাদের স্পেশালি যে ফ্যাসিলিটিস গুলো আমরা দেওয়ার চেষ্টা করছি, যার কারণে আমরা আমাদের চাইলেও আমরা চেষ্টা করেও পারতেছি না যে এখানে মানে কস্টিংটা কমানোর জন্য। কথাই হচ্ছে যে যারা আসলে এখানে বসবাস করবেন তাদের দেখেন ফ্যাসিলিটিস এর উপরেই কিন্তু আসলে ডিপেন্ড করে অ্যামাউন্টটা। আপনি যত বেশি ফ্যাসিলিটিস এখানে অ্যাড করবেন তত বেশি আপনাকে খরচ করতে হবে, খুব স্বাভাবিক। ফ্যাসিলিটিস যেখানে কম খরচটা সেখানে কম, তো এখানে আসলে তারা সব রকমের ফ্যাসিলিটিস গুলো রাখছেন। এছাড়াও আপনারা যারা আসলে এখানে বসবাস করবেন আপনারা জানবেন বুঝবেন যে একটা বিল্ডিং এ আসলে আপনার ম্যাটেরিয়াল গুলো কতটা ইম্পর্টেন্ট। যদি আপনি ভূমিকম্প নিরোধক রেক্টার স্কেল যদি আপনারা 9ও ধরেন তাও কিন্তু আপনাকে রড বালু পাথর এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি, তো সেই জিনিসগুলো আসলে তারা মেনটেন করবেন এবং যারা এখানে বসবাস করবেন তাদের জন্য একটা সুন্দর পরিবেশ যাতে আসলে এখানে বসবাস করার মতো তারা তৈরি করে দেবেন, সেই জিনিসগুলো তারা সবসময় মাথায় রাখবেন। এবং স্কুলের কথা বলি, ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল, এবং এই মোহাম্মদপুর তো অনেক নামকরা স্কুলগুলো রয়েছে। জি, রেসিডেন্সিয়াল স্কুল আছে এখানে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে অনেক, কতগুলো স্কুল আছে। হসপিটালের তো অভাব নেই আমাদের, এই জাস্ট মেইন রোডটা পার হলে সরকারি যত হসপিটাল গুলো আছে সবগুলো মেইন রোডের সাথেই, আর ভিতরে প্রাইভেট অনেকগুলো হসপিটালই এখানে আছে, সেন্ট্রাল হসপিটাল আছে, অ্যালায়েন্স হসপিটাল আছে। এছাড়াও ইউনিভার্সিটির কথা যদি বলি, এখান থেকে যদি আপনি একটু বেড়িবাঁধের দিকে যান, এদিকে কিন্তু 2-3টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এখানে বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, মেইন রোডের সাথে আশা ইউনিভার্সিটি, আর এখান থেকে ধানমন্ডিও খুব কাছে, যার কারণে আপনার ধানমন্ডি যতগুলো ইউনিভার্সিটি বা আদার্স যেসব এমিনিটি ফিচার্স গুলো মানুষজন ইউজ করতে চান তারা এখানে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। ওকে, টাইমলি আপনারা হ্যান্ডওভার দিতে পারবেন কিনা? বর্তমান দুনিয়ার অবস্থা তো এইভাবে আগামভাবে কিছু বলা সম্ভব না, তবে আমাদের বিগত যতগুলো প্রজেক্ট ছিল সবগুলাই আমরা যে কমিটমেন্ট করেছি সর্বোচ্চ তার থেকে 3 মাস গ্রেস পিরিয়ড আমরা নিয়েছি, এটা অন ডিসকাশন আমরা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এই প্রজেক্টেও আমাদের আশা থাকবে ওরকম ভাবে যে অ্যামাউন্ট যে ডেটটা আমরা বলতেছি হ্যান্ডওভারের ডেট, আমরা তার ভিতরে ইনশাআল্লাহ হ্যান্ডওভার করব। আচ্ছা আচ্ছা, এখানে আমি আপনার দর্শকদেরকে একটু বলে রাখি যে বিভিন্ন শেয়ার প্রজেক্টে যেটা হয় 10 জন মিলে বাড়ি করতেছে, তার ভিতরে 1 2 যদি তাদের শেয়ারের কিস্তিটা না দেয় বিল্ডিং এর কাজটা কিছুদিনের জন্য হলেও বন্ধ হয়ে যায়, কারণ বাকি 8 জনের টাকা দিয়ে একটা কাজ কমপ্লিট করা সম্ভব না বা কাজ আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমাদের এখানে যেহেতু আমরা একটা কোম্পানির মাধ্যমে কাজটা করতেছি, আমরা স্কয়ার ফিটটা বাইন্ড করে দিচ্ছি, আমরা এখানে কোনো কাস্টমার যদি তার কিস্তি প্রদান করতে ব্যর্থ হয় তা সেটা অন্য কাস্টমারের উপরে যেন কোনোভাবে হ্যাম্পার না হয়, সেটা আমাদের কোম্পানি থেকে আমরা আমাদের ফাইন্যান্সিং এ আমরা কাজটা আগায় নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, যে 18 জনের ভিতরে ধরেন 3 জন দিল না, বাকি 15 জনকে কোনোভাবে আমরা হ্যাম্পারিং করব না। আচ্ছা আচ্ছা, 3 জনের টাকাটা আমরা ফাইন্যান্সিয়ালি 3 জনের সাথে আমাদের সেটেলমেন্ট চলবে, আচ্ছা তাদের টাকাটা আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে বিল্ডিং এর কাজটা আগে নিয়ে যাব। ওকে, কেউ যদি চায় যে মাঝপথে এসে উনি ডিউ দিতে পারছে না, অনেকেই বিপদ-আপদের কারণে সেলও করে দিতে চায়, সেল করার সুবিধাটা পাবে কিনা? সেল করার সুবিধাটা অবশ্যই পাবে, সে যখন এসে সেল করতে যাবে ততদিন পর্যন্ত আমাদের সাথে যদি তার ইনস্টলমেন্টটা পেমেন্ট ক্লিয়ার থাকে, সে নিজে যদি বাইরে সেল করতে চায় সে সেল করতে পারবে, আদারওয়াইজ সে যদি না ভাই আমি সেল করতে পারতেছি না আপনারা আমাদেরকে হেল্প করেন, তো আমাদের কোম্পানির মাধ্যমেই আমরা তাদেরকে সেল করার সুযোগটা করে দেব। আচ্ছা আচ্ছা, আর ফাইন্যান্সিয়ালি যে বেনিফিটটুক তাকে দেওয়ার সেটা ইনশাআল্লাহ তাকে প্রোভাইড করব আমরা। ওকে, চমৎকার, অনেকগুলো ইনফরমেশন পেয়েছি সাইম ভাইয়ের কাছ থেকে। আমাদের দর্শকদেরকে আমি বলবো যারা আপনারা চান এরকম একটা প্রাইম লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অনেকেই আমাদের দর্শকরা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই মোহাম্মদপুর আদাবর থানা এবং এই যে বাইতুল আমান হাউজিং এইটার আশেপাশে অথবা এর মধ্যে আসলে কোনো অ্যাপার্টমেন্ট আছে কিনা, তাদের জন্য বলবো যে আপনারা হয়তোবা অনেকের কাছে একসাথে অনেকগুলো টাকা নাই, যেমন এই এলাকায় একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু গুনতে হবে 2 কোটির উপরে, 2.5 কোটি টাকা পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে। বাট যদি এমন হয় যে না আপনি টাকাটা আস্তে আস্তে দিতে পারবেন, আপনার হয়তোবা কোনো ব্যবসা আছে, ব্যবসার একটা লাভ অংশ থেকে আপনি এখানে দিয়ে পরিশোধ করে আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। শুধুমাত্র বিল্ডিংটা কনস্ট্রাকশন হবে, সময় লাগবে মাত্র 3 বছর। তো 3 বছরের মধ্যেই কিন্তু আপনি এটা রেডি পেয়ে যাবেন। তো আমি আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা আমাদেরকে দেখছেন অবশ্যই আপনারা লোকেশনে আসবেন, লোকেশনটা ভিজিট করবেন, তাদের অফিস আছে, অফিসে বসবেন, তাদের এগ্রিমেন্ট ডিড কাগজপত্র, বিল্ডিংয়ের জমির কাগজপত্র সব কিছু দেখে যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে না আসলেই ওনারা সঠিকভাবে কাজটা করছেন এবং ওনাদের জমির কাগজপত্র সুন্দর আছে, আপনারা অ্যাপার্টমেন্টটাও সময় মতো বুঝে পাবেন,
100% স্যাটিসফাইড হওয়ার পরেই দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দিবেন। তো আরেকটা ব্যাপার বলি রোহান ভাই, জি। মানুষ একটা জায়গায় শেয়ারে বা ডেভেলপারের কাছ থেকে জমি কিনতে গেলে মানুষজনের খুব বড় একটা চিন্তা থাকে জমির কাগজপত্র নিয়ে, যে এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কি আছে। আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা আছে কিনা? আলহামদুলিল্লাহ বলতে পারি আমাদের এই জমিটা 62 সাল থেকে আজ অবধি একটা ফ্যামিলিতে একটা চেইনেই চলতেছে। বাহ। প্রথম মালিক ছিলেন নানা, তারপরে মালিক হয়েছেন মা, আর এখন বর্তমান মালিক আছেন মেয়ে। ওনার মেয়ে। এইভাবে আমাদের এই চেইনটা চলতেছে। আচ্ছা আচ্ছা। তো আমি আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, যারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে জি। আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আসবেন, লোকেশনে দেখবেন, বুঝবেন, এরপরে আপনি এখানে একটা শেয়ার কেনার জন্য সিদ্ধান্ত নেবেন। তো সাইম ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি, thank you আমাদের ভাই। দর্শকরা, আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ থাকলো আমাদের প্রজেক্টে এসে দেখার জন্য। কিনতে চান অথবা না কিনতে চান, এফোর্ড করতে পারেন অথবা না এফোর্ড করতে পারেন, আসবেন আমার অফিসে, এক কাপ চা খাওয়ার দাওয়াত থাকলো সকলকে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।